নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো তো? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো ফুলকপি দিয়ে ডিম দিয়ে, যার জন্য ডিমটা বের করে নিলাম, সিদ্ধ করা হয়ে গেছিল। এবার ফুলকপিটাও কেটে নিচ্ছি। প্রথমে দেখুন ডিমটা বের করে নিচ্ছি। ডিমটা বের করে প্রথমেই সিদ্ধ বসিয়ে দেবো। ডিম সিদ্ধটা বসানোর জন্য জল দিলাম, জলে একটু নুন দেব। নুন দিলে ডিমটা সিদ্ধ হয় ভালো। ডিমটা ফুটে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। কিছুক্ষণ ঢাকা চাপা থাক, তাহলে আরও ভালো সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার ডিমটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা ফেলে ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। বললাম না ডিম দিয়ে ফুলকপি করব, ফুলকপিটা সেজন্য কেটে নিচ্ছি। এখানে আমি 2টো ফুলকপি নিয়েছি, ডিম 5টা, ফুলকপি একটু বেশিই নিয়েছি, কারণ ফুলকপিটা খেতে সবাই ভালোবাসে। আর যদি একটু ফুলকপির তরকারি থেকে যায় অসুবিধে কিছু হবে না, রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে পরে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলকপিগুলো সব কাটা হয়ে গেছে। একটা দুটো একটু বড় বড় ছিল, সেগুলোকে আরেকটু ছোট করে নিচ্ছি। ফুলকপিটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, তাহলে আমার জায়গাটাও এখানে পরিষ্কার হয়ে যাবে। অন্য কাজগুলো করারও আমি অনেকটা স্পেস পেয়ে যাব। অনেকেই ফুলকপিটা ধুয়েই রান্না করে, আমি আবার ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নিই। গরম জলে নুন দিয়ে ভাপালে কি হয়, ফুলকপির যে উগ্র গন্ধটা থাকে না, সেই গন্ধটা চলে যায়। ফুলকপি ভাপাবো বলেই আমি এখানে রাইস কুকারে একটু জল বসিয়ে দিচ্ছি। জলে 1 চামচ নুনও দিয়ে দেবো। ফুলকপির মধ্যে যে পোকামাকড় থাকে, সেই পোকামাকড়টা এই নুন দিলে মরে যায়। ছোটো থেকে মাকে দেখে এসেছি, বিয়ের পর শাশুড়িকেও দেখি এরমভাবেই করতে, তাই সেটা আমিও করি। এবং ফুলকপি একটা জিনিস আমি দেখেছি, এরকম একটু হালকা ভাপিয়ে জলটা ফেলে দিয়ে যদি রান্না করা হয় না, তাহলে ফুলকপি খেলে গ্যাস বা অম্বলে হওয়ার চান্সটা অনেক কমে যায়। এই দেখুন জলটা আমার ফুটে গেছে, এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। বেশিক্ষণ না, জাস্ট একটা ফোঁটা উঠলেই আমি আবার ফুলকপিটাকে তুলে নেব। এই দেখুন ভালো করে ফুটে গেছে, বললাম না, জাস্ট একটু ফুটে উঠলেই আমি তুলে নেব। এতে ফুলকপি পুরো পরিষ্কারও হয়ে গেল, আর তার যে গ্যাস যে ভাবটা সেটাও চলে গেল। ফুলকপিটা হয়ে ভাজতেও বসিয়ে দিলাম। ভাজার মধ্যে একটু নুন দিলাম আর হলুদ দিলাম। ভালো করে ফুলকপিটা ভেজে নেব। এই দেখুন বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা সাইডে ভাজাটা রেখে দিচ্ছি। এবার ডিমের ঝোলটা করার জন্য প্রথমেই ডিমটাকে ভালো করে ছাড়িয়ে নেব।
ডিমটা খুব ভালো সিদ্ধ হয়েছে, যার জন্য খুব সুন্দরভাবে ছেড়েও যাচ্ছে। ডিম আমার সবগুলো ছাড়ানো হয়েও গেছে। কড়াইতে একটু তেল দিয়ে ডিমগুলো ভাজতে বসিয়ে দিলাম। ভাজার জন্য আমি এখানে একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এটা ঝাল না, জাস্ট কালার আসার জন্য। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিম ভাজলে কালারটা খুব সুন্দর আসে। পেঁয়াজ আর টমেটো নিয়েছি, পেঁয়াজ আর টমেটোগুলো আমার কাটা হয়ে গেল। আজকে আমি একটু সবুজ টমেটো ব্যবহার করছি। সেই কড়াইয়ে একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো একটু নাড়াচাড়া হোক। নুনটা পাত্রে ফিল করে নিলাম। রান্না করতে গিয়ে দেখছি নুনটা পাত্রের মধ্যে নেই, তাই ফিল করে নিলাম। কিছুই না, রোজকার মশলা, একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, একটু হালকা লঙ্কার গুঁড়ো, ব্যাস। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম মাঝখান দিয়ে চিড়ে। মশলাগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়েছিলাম, জলে মশলাগুলো বেশ ভালো নরম হয়ে গেছে। এক বাটি মটরশুঁটি দিয়ে দিলাম। এবার ভাজা যে আমার ফুলকপিটা ছিল, ভাজা ফুলকপিটাও এর মধ্যে দিয়ে দিলাম। আমি এক দুটো আলু দিয়েছি, আলুগুলো আমি মশলার সাথেই একটু ভেজে নিয়েছিলাম। আর কি, আর বেশি কিছুই না। জল দিচ্ছি, একটু ফুটে উঠবে, তারপর ডিমগুলো দেব। ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে রান্না হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। ডিম দিয়েও দিয়েছি। ডিম দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটলেই আমার ফুলকপি দিয়ে ডিমের ঝোলটা আজকের মতো রেডি। দেখুন, রেডি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার।